বেদের আর কিন্তু একটা অভ্যাস। এই আমি যে কথাটি কইতাছি, ইউটিউবার যারা আছো সাবধান, কেউ কাটতো না, কিন্তু কাটলে কিন্তু আমার উপরে মামলা শুরু হইব। বকশিসের টিয়া বাড়ি হইলি এমনি বাইর হরে কেলে কে জানে। দেখেন, সারা রাত বড় কষ্ট করি আমি, শীতকাল পুরা সিজন টাইম, পুরা শীতকালটার মধ্যে সিজন টাইম আইয়ে এই গাড়ির মধ্যে তাহি, এরপরে ঠান্ডায় টিট্টির টিট্টির করতে তাহি, এরপরে মঞ্চে যাই, মঞ্চে যায় সারা রাত্র গান গাই, আর বাড়িউলি আল্লাহ রহমতে গায়ে মাথায় এই হইলা পেলে একটা পাতলা কম্বল দিব, পরে এইটার উপরে আর একটা বলি দিব, বলি কম্বল, পরে এইটার উপরে আর একটা লেপ, গায়ে মাথায় লেপ কম্বল দিয়া হইতে ঘুমাইয়া সারা রাত ভরা ঘুমায়, আর আমি ইন্দে সারা রাত ভরা কামলা কাটি। 60-70 হাজার টাকা এক জায়গায় বায়না নিয়ে গেলে আরো প্রায় 30-40 হাজার টাকা ভাই বকশিস। আমার জীবনে এই আপনারা বোধহয় লাইভে বোধহয় দেখছেন, লাইভে মনে হয় দেখছেন, আমার জীবনে আমি এই বেদের আর প্রোগ্রামে গেছিলাম। এই যে বেদে মানে যে বাদ্য আছে না, হ্যাঁ এটিরে কয় বেদে 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 পাড়া প্রোগ্রামে গেছিলাম নোয়াখালী, এটা বোধ হয় চাঁদপুর না, চাঁদপুর চাঁদপুর না, আমার সঠিকটা মনে হইতেছে না, চাঁদপুরেই বোধ হয়। তখন এনে বায়না নিয়ে গেছি, চট্টগ্রাম যেহেতু চট্টগ্রাম পার হয়ে যাওয়া লাগে নোয়াখালী, তখন কুমিল্লা পার হয়ে যাওয়া লাগে নোয়াখালী, নোয়াখালী থেকে আরো এই 53 কিলো রাস্তা। তখন আমারে বেদের আইফোন দিছে, রাহক এই আস্তে কথা কই না, বেদের আর কিন্তু একটা অভ্যাস। এই আমি যে কথাটি কইতাছি, ইউটিউবার যারা আছো সাবধান, কেউ কাটতো না, কিন্তু কাটলে কিন্তু আমার উপরে মামলা শুরু হইব। এখন বেদের আর একটা অভ্যাস কি, তারা যত কোটি টাকার মালিকও যদি তাহে, এরপরেও কিন্তু এই নহি টুলি বেঁধে তাহে, কি ঠিক না বেটি? এরার কাজে এলো মানুষকে সিঙ্গা লাগায়, এটা করে সেইটা করে, সেই রোগ হয় সেই রোগ হয়, এটা মানে এইভাবে হইলো, মানে খেলাধুলা করিয়া টিয়াটোয়ার নেই। তখন আমার একজন ফোন দিছে, তখন আমি কিন্তু একটু ভয় পাইছি, আস্তে আমি ভয় পাইছি যে আল্লাহ জানে বেদারের প্রোগ্রামও যায়, এরা তো মানুষের টাইমটা টিয়াটোয়া নিয়ে অভ্যাস, আল্লাহ জানে আমরা কি নিয়ে হয় যে ওরে লুগাই ওরে নাকি। আচ্ছা গেলাম, 1,10,000 টাকা, 1,10,000 টাকা বায়না, এই হেরা 20,000 টাকা আগে পাঠাইছে, আর 90,000 টাকা বাকি রয়েছে। এখন তো পুরা টিয়াটাই বাই রয়েছে। আমি আল্লাহ করতেছি, আল্লাহ তুমি একটু দেখিও। শাহ সুলতান বাবার দরবারে 10টা মোম দিছি, না 11টা মোম দিছি, গুরুদেব একটা আগরবাতি দিছি, একটা গোলাপ জল কিনছি, আন্দরের ভিতরে পুরাটা ছিটাই দিছি। কেল্লেকে ছিটাই দিছি, এই যে লোকটা হইলো হেইটিয়া, যে 1,10,000 টাকা যে বাইনা লইলাম, 20,000 টাকা বাইনা লইছি, 90,000 টাকা তো পুরাটাই বাসি, আল্লাহ জানে হেই না যায় কি, যায় কি হয়। বাবা সুলতানের দরবারে আরজি জানায় গেছি যে ওলি তুমি একটু দেখিও। গেলাম, গেলে পরে মেয়ে পুরুষ মিলাইয়া অনুষ্ঠান থেকে আরো আধা কিলো দূর থেকে ফুলের মালা দিয়া নিচে লোক হইব অন্তত এরার 500 লোক, মেয়ে পুরুষ মিলাই নিচে, আর আমি খালি এই যে খালি সেলুট। তখন আমি ওগুমা
ও ঘুমান থেকে গেছি, পরে আমি কইলাম যে ভাই আমি একটু ঘুমায়াম, তখন একটা রুমের ভিতরে দিছে, রুমের ভিতরে দিয়া দুইজন লোক পাহারা হিসাবে রইছে, দুইজন লোক পাহারা হিসাবে রইছে। 5টার সময় ঘুমাইছি, 9:30টার সময় উঠছি ঘুম থেকে, উঠিয়া গেছি মঞ্চে, খাওয়া দাওয়া করিয়া গেছি মঞ্চে। তখন হইলাম মানে মিউজিকটা যে সময় বাজাইছি, এই মিউজিকটার মধ্যে 11,000 টাকা পাইছি বকশিস। এরপরে সারা রাত্র গান করছি, 99,775 টাকা পাইছি বকশিস, আমার মনে আছে সব। এটি এই যে বিশ্ববাজার মজনুর দোয়ানে যায় গুনছিলাম, রুকন ভাই গুনছি। পরে আমি মনে করছি, এর পরেও আমার বিশ্বাস আইতাছে না যে আল্লাহ জানে এরা যে বকশিস দিছে প্রায় 1 লাখ টাকা পাইছি বকশিস, আল্লাহ জানে এই দিকে রাখিয়ে দে না খিতা। পরে এরা যে টাকাটা বাকি আছিল এই টাকাটা দিয়া সাইরিয়াও বাইন বাদকরা দিছে আরো 2,000 টাকা বকশিস, যে তোমরা 2,000 টাকা দেয়া রাস্তায় নাস্তা করবা। আমারে দিছে 5,000 টাকা, যে ভাই আপনি এটা দিয়ে আপনার পোলাওয়ানের লেগে কিনতা নি ভাই। এই যে বুঝলাম যে এরা যাতে বেঁধে হইলেও এরার একটা মন আছে, হয়তো আমরা এলা দান দাল সিটার বাটপার যেটাই মনে করি। এই যে আমার জীবনে যত প্রোগ্রাম করছি একটা বই জীবনে পাইছিলাম, কিন্তু ও যদি বেদেরা কয় যেদিন প্রোগ্রাম করবো এর আগের দিনই যায় বই থাকবে লোভে লোভে